প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে সরকারি চাকরির আবেদন ফর্মটি আমরা এমএস ওয়ার্ডে তৈরি করতে পারি। তো আমাদের আবেদন ফর্মটি ঠিক এরকম হবে। তো আমরা যে সরকারি চাকরি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আর একটা হচ্ছে ডাকযোগের মাধ্যমে। তো ডাকযোগের মাধ্যমে সরকারি চাকরি আবেদনের জন্য এই ফর্মটি তৈরি করে হাতে লিখে তারপর চাকরির আবেদন করতে হয়। প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে প্রথমে পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউট হয়ে আমরা কাগজের সাইজ দেব A4। অবশ্যই আমাদের পেজ সেটআপটা খুব গুরুত্বপূর্ণ। A4 সেটআপ নিয়ে চতুর্দিকে জায়গাটা একটু কমাতে হবে। আমরা পেজ সেটআপে কর্নারে ক্লিক করব। কাগজের টপ কাগজের উপরে পেজের উপরে আমরা 0.5 রাখবো। বটম পেজ রাখবো 0.5, লেফটও 0.5, রাইটও 0.5, মানে আমরা চতুর্দিকে হাফ ইঞ্চি করে জায়গা রাখবো। ওকে ক্লিক করব। এরপর আমরা ফন্ট সিলেক্ট করব, লেখার সাইজ ঠিক করব। বিজয় ক্লাসিক থেকে ক্লাসিক ঠিক করব। এরপর কাজটিকে মাঝখানে নেব। নেওয়ার পর আমরা এখানে লিখব চাকরির আবেদন ফর্ম। যেহেতু এটি আমাদের টেবিল তৈরির কাজটি করতে হবে, তো আমরা অবশ্যই আমরা টেবিলে চলে যাব। টেবিলে যাওয়ার জন্য ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে টেবিল হয়ে আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। এখানে আছে নাম্বার অফ কলাম। এখানে আমাদের লম্বায় কয়টা কলাম নিব, আমরা লম্বা 3টি কলাম নিব এবং নাম্বার অফ রু আমরা মোটামুটি 30টি রু নিয়ে নিব। ওকে করব। তাহলে আমাদের সামনে এরকম একটা টেবিল চলে আসবে। লম্বা ঘরগুলো হচ্ছে কলাম, পাশের ঘরগুলো হচ্ছে রু বা সারি। তো আমরা বর্ডারে ক্লিক করে আমরা টেবিলটাকে আমরা ছোট বড় করতে পারবো। এভাবে আমরা ছোট বড় করে নেব। এখানে লিখব নাম্বার 1, লিখব পদের নাম, পদের নাম লেখার পরে 2 নম্বর দিব, নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর। এরপর আমাদের এখানে টেবিলে ক্লিক করার সাথে সাথে দুটি অপশন চলে আসবে। একটি হচ্ছে ডিজাইন আর একটি হচ্ছে লেআউট। তো আমরা ডিজাইনে ক্লিক করব। আমরা ডিজাইনে ক্লিক করে ইরেজার যে অপশনটা রয়েছে ইরেজারটা নিয়ে আসবো। রো টেবিল থেকে ইরেজারে ক্লিক করে বর্ডারগুলোকে আমরা মুছে দেব। প্রয়োজন হলে আমরা আবার ড্র টেবিল দিয়ে এঁকে নিতে পারবো। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ যেটা প্রয়োজন হবে আমরা টেবিল এঁকে নিব, অথবা আমরা বর্ডারগুলো মুছতে পারবো। এখানে আমরা লিখব তারিখ। তারিখ দেওয়ার জন্য আমাদের কিছু ঘর লাগবে। এই ঘরগুলোকে বর্ডার দিয়ে এঁকে দেব। ড্র টেবিল দিয়ে আমরা এভাবে ঘরগুলোকে আঁকবো। অপ্রয়োজনীয় ঘর যেগুলো আছে এগুলোকে আমরা ইরেজার দিয়ে একটা করে মুছে দেব। যেগুলো প্রয়োজনীয় ঘর আমরা ইরেজার দিয়ে একটা করে মুছে দেব। এরপর আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে রয়েছে প্রার্থীর নাম। আমরা এখানে প্রার্থীর নাম লিখব। এখানে দুটি অপশন দেওয়া আছে। একটা আছে বাংলায়, প্রার্থীর নামটি বাংলায়ও লিখতে হবে, আবার ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে লিখতে হবে বড় হাতের অক্ষরে।
এখানে লিখবো ইংরেজিতে বড় হাতের অক্ষরে, যাই হোক। এরপর আমরা 4 নম্বর ঘরটি খালি করব। 4 নম্বর অপশনটি রয়েছে, 4 নম্বর দুটি অপশন রয়েছে, এক হচ্ছে জাতীয় পরিচয় নম্বর আর হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর। জন্ম নিবন্ধন নম্বর, আমরা এখানে জন্ম নিবন্ধন নম্বরটি লিখব। আমরা সবাই জানি জাতীয় পরিচয়পত্রের জন্য প্রায় 17টির মতো ঘর কাটতে হয়। জন্ম নিবন্ধনের জন্য ঠিক সেম, আমরা ড্র টেবিল দিয়ে অবশ্যই 17টির মতো ঘর কাটব। এভাবে ঘরগুলি কেটে এই কাজগুলো খুবই ইজি, আপনারা একটু দেখলেই পারবেন। লাস্টের ঘরে যে বর্ডারটা রয়েছে সেটি মুছে দেব, যেহেতু এখানে খালি একটা জায়গা রয়েছে, এখানে আমরা লিখব যে কোনো একটি। আমরা নাম্বার 5-এ চলে গেলাম, জন্ম তারিখ আমরা একটু টেনে দিলাম, কারণ যেহেতু ফর্মটা অনেক বড়। আমরা সরাসরি চলে গেলাম 19 নম্বর ঘরে। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ টেবিলটি তৈরি করব। নম্বর যে অপশনটি রয়েছে এখানে লেখা আছে কোটা টিক দিন। এখানে বলা আছে যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা পুত্রকন্যার পুত্রকন্যা। আরেকটা রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য, এতিম, শারীরিক প্রতিবন্ধী ও অন্যান্য। যদি কেউ কোটার আওতাধীন হয়ে থাকেন অবশ্যই আপনারা এই জায়গা থেকে টিক দিয়ে দিবেন। এরপর আমরা 20 নম্বর অপশনে চলে আসবো। এই 20 নম্বর অপশনটি খুব গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে চালান নম্বর, ব্যাংক ও শাখার নাম। এই চালান নম্বরটা হচ্ছে আমরা যে চাকরির জন্য পরীক্ষা দিব, এই পরীক্ষার ফিটি আমাদের ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দেওয়ার জন্য এখানে চালান নম্বরটা দিতে হবে ব্যাংকের। এখানে যে তারিখটি দেওয়া আছে, ব্যাংকে কত তারিখে আমি টাকা জমা দিব সেই তারিখটি এখানে দিয়ে দিব। আমার তারিখের ঘরটি এখানে নিব। টেবিলের কাজ স্বাভাবিকভাবে একটু দেরি হয়, মনে হচ্ছে কোন জায়গা ব্লক করে খালি করে দেওয়া। এখানে আমরা নেব তারিখ। এই তারিখটি হচ্ছে যে তারিখে আমি ব্যাংকে টাকা জমা দেব। একুশ নম্বর ঘরে রয়েছে বিভাগীয় প্রার্থী কিনা ঠিক দিন। এখানে 3টি অপশন দেওয়া থাকবে। একটি অপশন হচ্ছে হ্যাঁ, আরেকটি অপশন না, আরেকটি অপশন হচ্ছে প্রযোজ্য নয়। আমরা অতিরিক্ত রোগুলোকে ডিলিট করে দেব।
যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে হা দিবেন, বিভাগীয় প্রার্থী না হলে না দিবেন, এবং কোনোটার দরকার না হলে প্রয়োজন হয় জায়গায় টিক চিহ্ন দিবেন। এরপরে এখানে একটু লেখা থাকবে, আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যগুলি সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রদানের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনগত শাস্তি ভোগ করতে বাধ্য থাকবে। এরপর নিচে দেওয়া থাকবে প্রার্থীর স্বাক্ষর এবং তারিখ। তো এইভাবেই আমরা MS ওয়ার্ডের মাধ্যমে সরকারি চাকরির যে আবেদন ফর্ম, এই ফর্মটি নিজেরাই তৈরি করতে পারি। এবার একটি টেবিল নিয়ে আসবো, আমরা তারিখটি দিয়ে দিব। এখানে লিখব তারিখ, ঘরগুলো একটু চাপিয়ে দিব ছোট ছোট করে। সর্বশেষ অপশনে আমরা প্রার্থীর যে স্বাক্ষর, এই স্বাক্ষরটি আমরা লিখে দেব। আমরা এখানে লিখব প্রার্থীর স্বাক্ষর। এরপর আমাদের একটি কাজ রয়েছে, প্রত্যেকটি সরকারি চাকরির আবেদন ফর্মে একটি ছবি দিতে বলে, এই জন্য ছবির একটা ঘর আঁকবো আমরা। ইনসার্ট থেকে বক্সে ছবির ঘরটা আঁকলাম, বাংলা করলাম। এখানে লিখবো এক কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে, এই কথাটা আমরা এখানে লিখে দেবো। এভাবে আমরা সরকারি চাকরির আবেদন ফর্মটি তৈরি করতে পারি। ধন্যবাদ সকলকে। যদি আমার চ্যানেল থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আমরা প্রিন্ট ভিউ থেকে দেখব যে এটা কীরকম হলো।
প্রিন্ট করলে ঠিক এরকম প্রিন্ট হবে। এইভাবে আমরা যে কোনো টেবিল তৈরি করে এমএস ওয়ার্ডে কাজ করতে পারবো।